গুলিয়ানোর গা তো নো আতত্ব যেটা আমরা বর্ষি মারতে গেছিলাম 6টায় সকাল এই আমাদের এলাকায়। আমরা বর্ষি মায়েরা 4টা মারছি, মায়েরা 2টা টানিবার সময় ভিতরে ঢুকতেছি, তখন স্টারের সময় একটা গুলি আবার শুনছি যে আমাদের গায়ে পড়ছে, আর কিছু বলতে পারি না। এই আমার হাতে ওনার পায়ে পড়ার পরে আমার হাতে সামনের থেকে ঢুকে পেছন থেকে বাইরে গেছে, উপরে একটু উপরে ঠাসে একটু আমার হাতে একটু করে হাড্ডি আঘাত করছে। তারপর পায়ে যখন পড়ছে আমরা সবগুলা ফেলি দিয়া চলে লক্ষ যখন বেঁচে আসতেছে, তারপর চলে আমরা দিয়াচ্ছি মায়ের মারা রাত গিয়া প্রতিদিন গুলি ছুড়ে তারা। সকাল 8টার দিকে গিয়া বড়শি মারছিলাম, 9টার দিকে আমরা বড়শি টানতেছি। টানার পর আমাদের সীমান্তে ওরাহাটার মধ্যে একটা ট্রলার নিয়ে চলে আসে। এটা ট্রলারটা এটা কোন এটা জানি না, আমরা না জানার পর আমাদের সামনে থেকে আসা দূর থেকে আসা হাটার মধ্যে গুলি করছে। গুলি করার পর 2 জন আহত হয়ে গেছে। আমরা তখন দিশেহারা হয়ে আমরা আমাদের ট্রলারটা নিয়ে বাসাতে চলে আসছি। চলে আসার পর সবাইকে ডাক্তারের কাছে নিয়ে আসার পর আমাদেরকে এখানে কক্সবাজার রেফার দিচ্ছে। আমাদের সীমান্তে থাকলেও ওরা মানে না, আমাদেরকে গুলি করে। হাটার মধ্যে আসা সবসময় মানে কি মাসের মধ্যে প্রায় সময় এরকম দুর্ঘটনা ঘটে। আমাদের সীমান্তে দেখলে গুলি করে ওরা দেখলে গুলি করে দেয়। আমাদের সীমান্তে থাকলেও গুলি করে দেয়, এরা লামনে গুলি করে।